সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ইতিকাফ। এই ইতিকাফ কি, ইতিকাফের অর্থ কি, শরীয়ী দৃষ্টিকোণ থেকে এই ইতিকাফের অর্থ কি, ইতিকাফের গুরুত্ব কি, ইতিকাফের ফজিলত কি, ইতিকাফ করলে আমাদের কি হবে, আমরা এই আলোচনা করব ইনশাআল্লাহ। সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ইতিকাফ একটি আরবি শব্দ। এই ইতিকাফ শব্দের অর্থ হলো বন্দী করে নেওয়া, নিজেকে আবদ্ধ করে নেওয়া, শাব্দিক অর্থ, আভিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থ হলো কোনো মসজিদের মধ্যে সারাক্ষণই আর কেবলমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নিজেকে বন্দী করে রাখা, আবদ্ধ করে রাখা, এর পারিভাষিক অর্থ। তাহলে আমরা ইতিকাফের শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ জানতে পারলাম। তাহলে এই ইতিকাফ আমরা কেন করব, এর গুরুত্ব কি? আমাদের ফিকহে হানাফির একজন অনেক বড় ইমাম ইমাম যুহরি রাহমাতুল্লাহি আলাইহি, উনি বর্তমান বিশ্বের মুসলিম উম্মার অবস্থা বিবেচনা করে একটা কথা বলেন। উনি বলেন, আজাবান লিল মুসলিমিন, আরে মুসলমানদেরকে দেখে বড়ই আশ্চর্য লাগে। তারা বলে ইতিকাফ কেন? বলে এই মুসলিম উম্মাহ এই ইতিকাফটা ছেড়ে দিয়েছে। মা আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকাহু মুনযু কাদিমাল মাদিনা। ইমাম যুহরি রাহমাতুল্লাহি বলেন, আমার আপনার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছেন এবং মদিনায় যাওয়ার পর থেকে যখন সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে, তখন থেকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন কখনোই নবীজি ইতিকাফকে ছাড়েন নাই, আর ওই আমলটাকে আমরা ছেড়ে দিয়েছি। এইজন্য মুসলমানদেরকে দেখে আমার আশ্চর্য লাগে। আমরা নিজেদেরকে আশিকে নবী দাবি করি, আমরা নিজেদেরকে নবীর অনুসারী দাবি করি, কিন্তু যে আমলটি নবীজি কখনোই ছাড়লেন না, সেই আমলটিকে আমরা ছাড়াটাকে আমাদের পেশা বানিয়ে ফেলেছি। আমরা মনে করছি যারা বৃদ্ধ হয়ে গেছে, কাজ কারবার করতে পারে না, হাঁটা চলা করতে পারে না, ওরাই মনে মসজিদে থাকবে। বিষয়টি নিতান্ত একেবারেই ভুল বিষয়। ইবাদত কাদের জন্য? ইবাদত হলো যুবকদের জন্য, যারা তাদের শরীর স্বাস্থ্য ঠিক আছে, যারা এক মিনিটে 5 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে করতে পারে, ইবাদত তাদের জন্য। যারা বৃদ্ধ বাবা হয়ে গেছে, ওরা তো যৌবনকালে যেমন ইবাদত করেছে, বার্ধক্যে পৌঁছার পরে যদি ওরকম ইবাদত নাও করতে পারে, এরপরও আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ঘোষণা করবে, আরে আমার বন্ধু তো যৌবনকালে এমন ইবাদত করেছিল, এখন বার্ধক্যের কারণে ইবাদত করতে পারছে না, তার আমল নামে এমন ইবাদত লিখতে থাকে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো যৌবনকালেও আমাদের ইবাদতগুলো করি না, তাহলে আমাদের কি হবে দশা? আমরা তো যৌবনকালে আমাদের ইবাদতগুলো ছেড়ে দিয়েছি। আমরা এই ইবাদত যদি আমরা এই ইতিকাফের ব্যাপারে বুখারী শরীফে মধ্যে 2026 নং হাদিসে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই ইতিকাফের গুরুত্ব দিতে গিয়ে বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ বুখারীর 2026 নং হাদিসে উল্লেখ করেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। এরপরে হবে হাত্তা তাওফাহুল্লাহ। এই ইতিকাফ তিনি কতদিন করেছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 2026 নং হাদিস উল্লেখ করেছেন যে নবীজি ইতিকাফ করেছেন হাত্তা তাওফাহুল্লাহ, যতদিন পর্যন্ত তার ইন্তেকাল না হয়েছে ততদিন পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিকাফকে চালিয়ে গেছেন। বলে যখন নবীজির ইন্তেকাল হয়েছে তখন কেমন হয়েছে, কি হয়েছে? সুম্মা আসওয়াজুহু। নবীজি বলেন, বুখারী উল্লেখ করেছেন যে নবীজির ইন্তেকালের পরে এই ইতিকাফের আমলটা এতই গুরুত্বপূর্ণ ছিল যে নবীজির ইন্তেকালের পরে তার যারা পত্নী ছিলেন, স্ত্রী ছিলেন, ওনারা এই আমলটাকে অব্যাহত রেখেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম এই হাদিস থেকে, বুখারী শরীফে 2026 নং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন আমরণ এই ইতিকাফটা আমল করেছেন এবং যখন ইন্তেকাল হয়েছে তখন ওনার স্ত্রীগণ এই আমলকে চালিয়েছেন। এখান থেকে আমরা আরেকটা বিষয় জানতে পারলাম, যেটা হলো ইতিকাফ শুধু পুরুষদের আমল এমন না। পুরুষদের যদি আমল হতো তাহলে নবীজির স্ত্রীরা করতেন না। তার মানে বুঝতে পারলাম ইতিকাফ মা বোনেরাও করতে পারবে, কিন্তু এই আমলটা অনেকের অজানা। তখন প্রশ্ন আসে, তাহলে তো পুরুষরা তো মসজিদে ইতিকাফ করে, মা বোনেরাও ইতিকাফ মসজিদে করবে।
মসজিদে যেমন জানা যায় মসজিদে মামুনের ইতিকাফ করছে, বলেন তো ওই জায়গার অবস্থা কেমন হবে? না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন বুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না, ও আমার উম্মতরা তোমরা জেনে রাখো মহিলাদের জন্য তাদের ঘরই হলো উত্তম। নবীজি বলে দিয়েছেন মসজিদ হিসেবে তাদের ঘরই তাদের জন্য উত্তম। বুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না, তাদের যে ঘর রয়েছে ওই ঘরের মধ্যে নির্দিষ্ট একটা কামরা অথবা বড় একটা ঘরের মধ্যে নির্দিষ্ট একটা কোণকে তারা নির্ধারণ করে রাখবে, যে জায়গাতে তারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে এবং রমজান মাসের শেষ দশকে তারা ওই জায়গায় থেকে থাকবে। প্রিয় উপস্থিতি, আমরা বুঝতে পেরেছি এই ইতিকাফের গুরুত্ব কত বেশি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা হায়াতে কখনোই ছাড়েনি। হ্যাঁ, একবার ইতিকাফে বসার পরে কোনো কারণবশত ইতিকাফ পূর্ণ করতে নবী পারেননি, ইতিকাফ ছেড়ে দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই যে ছুটি যে দিয়েছিলেন এই ইতিকাফটা এক রমজানে, এই ছুটি দেওয়া ইতিকাফের কাদা হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বছর নবীজি 10 দিন ইতিকাফ না করে 20 দিন ইতিকাফ করেছেন। দেখেন তো আমারটি কত বেশি গুরুত্বপূর্ণ হলে নবী সেটা কাদা আদায় করেছেন। কিন্তু আজকে আমাদের কি অবস্থা হয়েছে? এটাই তো ইমাম সুফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আযাবাল লিল মুসলিমিন তারাকুল ইতিকাফ। মুসলমানদেরকে দেখে আমার বড় আশ্চর্য, মুসলমানদেরকে দেখে আমি বড় আশ্চর্য যে নবীজি যেমনটা কখনোই ছাড়ে নাই, বর্তমান মুসলমান এটা কখনোই করে না। এতটুকুই বাদ, আফসোস আমাদের। তাহলে আমরা জানতে পারলাম ইতিকাফের গুরুত্ব কত বেশি এবং মামুনরা ইতিকাফ করতে পারবে। সাথে সাথে মামুনরা কোথায় করবে? মসজিদে করবে না, মামুনরা তাদের ঘরের মধ্যে করবে, তাদের কামরার নির্দিষ্ট একটা কামরাকে নির্বাচন করবে অথবা পুরো একটা ঘরের নির্দিষ্ট একটা কোণকে নির্বাচন করবে যেখানে তারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে থাকে, ওই জায়গাতে তারা ইতিকাফ করবে। যদি আমরা ইতিকাফ করি আমাদের লাভ কি হবে? আমাদের ফজিলত কি? আমাদের সওয়াব কি হবে? আমাদের ইতিকাফ করতে গেলে ফজিলত সম্পর্কে বাসমাউল জাওয়াহির 13716 হাদিসের মধ্যে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন মানে ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইতিকাফে বসবে, মানুষটাকে বড় মুসল্লি করবে, মানুষটাকে পাক্কা মুমিন করবে, এই জন্য নয় বরং কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে ব্যক্তি মসজিদে ইতিকাফে বসবে, জাআল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা সানাদিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি এবং জাহান্নামের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তিন খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ওয়াকুল্লু খান্দাকিন আবআদু মিনাল মুহাফিকাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক এক খন্দক 3 খন্দক পরিমাণ দূরত্ব হবে, আর এক এক খন্দক পরিমাণ দূরত্ব হলো পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যতটুকু দূরত্ব। ওপর হাদিসে বলা যায় যে আসমান থেকে জমিনের মধ্যে যত বেশি দূরত্ব, এরকম দূরত্ব সৃষ্টি করে দেবেন আল্লাহ তাআলা ও তাকে ব্যক্তির জন্য। কয়দিন ইতিকাফ করবেন? একদিন। নবীজি বলেন মানে ইতাকাফা ইয়াওমান, যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে জাআল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক, ওই ব্যক্তি এবং জাহান্নামের মাঝে 3 খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি করবে। কথাটা বুঝবেন, যে ব্যক্তি ইতিকাফ করবে একদিনের ইতিকাফের কারণে আল্লাহ রাব্বুল আলামিন 3 খন্দক পরিমাণ জাহান্নামকে দূর করে দেবেন। একদিন ইতিকাফ করবে, জানার বিষয় 3 খন্দক কতটুকু? ওই 3 খন্দক কতটুকু সেটা না জেনে আমরা জানি 1 খন্দক কতটুকু। আর 3 খন্দকের দূরত্ব জেনে যাব। নবীজি বলেন 1 খন্দকের দূরত্ব হলো আসমান এবং জমিনের দূরত্ব যতটুকু, পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব যতটুকু, মানে 1 খন্দকের দূরত্ব ততটুকু। তাহলে আমরা বুঝতে পারলাম একদিন ইতিকাফ করবে 3 খন্দক দূরত্ব জাহান্নাম চলে যাবে, আর 1 খন্দকের দূরত্ব আসমান জমিনের দূরত্বের ন্যায় অথবা পূর্ব থেকে পশ্চিমের দূরত্বের ন্যায়। তাহলে যে ব্যক্তি 10 দিন ইতিকাফ করছে তার থেকে জাহান্নাম কত বেশি হয়ে যাবে? সুবহানাল্লাহ। আমরা শুধু দোয়া করছি, নবীজি শুধু দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আমাদের হাফেজ সাহেব বলেন তারাবির পরে যে দোয়া করেন সেটা শেষে বলেন ইয়া মুজিব ইয়া মুজিব ইয়া মুজিব, অর্থাৎ হে নিষ্কৃত দানকারী আল্লাহুম্মা আজরিনি, আমাদেরকে নিষ্কৃত দান করেন মিনান নার, হে জাহান্নাম থেকে নিষ্কৃত দানকারী আমাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃত দান করেন। আমরা চাই না, কিন্তু এটার জন্য করণীয় কি তা করলাম না, তাহলে কি পেয়ে যাবো? কখনোই না। এজন্য আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির সহজ উপায় হলো আমাদেরকে ইতিকাফ করা, কিন্তু আজকে আমরা এটা ছেড়ে দিয়েছি। এজন্য আমরা এখন জানবো ইতিকাফ কত প্রকার এবং ইতিকাফ কি কি, ইতিকাফের জন্য শর্ত কি,
যিনি মনোদাকে হবেন এতেকাপ করবেন উনি কি করতে পারবেন এবং কি করতে পারবেন না এই বিষয়গুলো আমাদের একান্ত জানা জরুরি, কিন্তু আমাদের অজানা। আমরা জেনে রাখবো জেনে থাকি আমাদের এতেকাপ হলো ইসলামের শরীরে 3 প্রকার। এতেকাপ হলো 3 প্রকার। একটা হলো ওয়াজিব এতেকাপ, একটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া এতেকাপ, আর হলো মুস্তাহাব এতেকাপ। ওয়াজিব এতেকাপ কি? ওয়াজিব এতেকাপ হলো মানদুতে এতেকাপ। অনেকে মানদুত করে যে আমি যদি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে থাকি তাহলে আমি 3 দিন মসজিদে এতেকাপ করব, এরকম করে থাকে। কেউ বলে আমার বাবা অসুস্থ, আমার বাবা যদি সুস্থ হয় আমি 5 দিন এতেকাপ করব, এরকম কেউ যদি মানদুত করে এবং তার মানদুতকৃত বস্তুটি যদি হাসিল হয়ে যায় তাহলে তার জন্য ওই নির্দিষ্ট দিন পরিমাণ এতেকাপ করা উচিত। এটাকে এতেকাপে ওয়াজিব বলে, ওয়াজিব এতেকাপ। এই ওয়াজিব এতেকাপের জন্য রোজা রাখা ওয়াজিব। মনে করেন এমনি সময়ও এতেকাপ করছে, রমজান মাস ছাড়ানোর সময় এমনি সময়ও এতেকাপ করছে, তোমার জন্য রোজা রাখতে হবে, রোজা সরকার এতেকাপ। এটা হলো 1 নম্বর এতেকাপ করা ওয়াজিব এতেকাপ। 2 নম্বর এতেকাপটা সেটা হলো সুন্নত এতেকাপ। সুন্নত এতেকাপ কোনটি? সুন্নত এতেকাপ হলো রমজান মাসের শেষ দশকের এতেকাপ। রমজান মাসের শেষ দশকের এতেকাপ হলো সুন্নত এতেকাপ। শুধু সুন্নতই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে এটা বর্ণিত রয়েছে, এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। কিফায়া কাকে বলে? যে এমন সুন্নতে মুআক্কাদা যা করতে হবে পুরো মহল্লা থেকে যদি কেউ না করে তাহলে এটা পুরো মহল্লা দায়বদ্ধ থাকে, পুরো মহল্লাবাসী দায়বদ্ধ থাকে। এটা তো কঠিন সুন্নতের কাজ, কিন্তু আস্তে আমরা করি না। আর পরিতাপের বিষয় হলো মানুষ নিষ্কৃতি পাওয়ার জন্য, দায়বদ্ধ থেকে মুক্তি পাওয়ার জন্য এক নির্ধারিত গরিব ব্যক্তিকে বলে কি যে তুমি তো কাম রাখাবো, কাজ করো, তো 10 দিন তোমার মনে করেন 500 করে দিতে হয়, 5,000 টাকা দেবে, তোমার অবস্থা তুমি থাকো, খাও, করো, আমরা মহল্লাবাসী মিলে তোমার 5,000 না 10,000 টাকা দেব। এরকম অনেক জায়গায় শোনা যায় টাকা দিয়ে একটু রাখে। ভাই নফল ইবাদত এটা নিজের কাম, এটা কারো দিয়ে করানোর কাম না। যে করবে সে ভাগ্যবান হবে, আর যে করবে না সে বঞ্চিত থাকবে। এটা টাকা দিয়ে করানোর না, এটা হলো আফসোসের বিষয়। এটা অনেক জায়গায় দেখা যায়। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন, আমরা যেন নিজেরাই এটা করতে উদ্বুদ্ধ হই, এটা আমাদের করণীয়। তাহলে আমরা বুঝতে পারলাম রমজানের শেষ দশকের যে এতেকাপটা এটা সুন্নতে মুআক্কাদায়ে এতেকাপ। শুধু মুআক্কাদায়ে কিফায়া, যে কাউকে হলো একজন হলো এতেকাপ করতে হবে, অন্যথায় পুরো মহল্লাবাসী দায়বদ্ধ থাকে। সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। আর 2 নম্বর যেটা হলো মুস্তাহাব এতেকাপ। মুস্তাহাব এতেকাপের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, যে কোনো সময় তারা নিয়ত করে আসতে পারে এতেকাপের নিয়তে। মনে করেন এক্সাম্পল আমরা ধরে নিই, আমরা এখন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এসেছি। আমরা প্রবেশের সময় যদি নিয়ত করে থাকি যে আমি মসজিদে এতেকাপের নিয়তে ঢুকলাম, আমি যতক্ষণ মসজিদে থাকবো এটা আমার মুস্তাহাব এতেকাপ হয়ে গেছে। এতেকাপটা অনেক বড় ইবাদত, অনেক বড় ফজিলতপূর্ণ কাম, আল্লাহকে পাওয়ার একটা উপায়, অন্যতম একটা মাধ্যম হলো এতেকাপ। এজন্য আমরা যে কোনো সময় এতেকাপ করার চেষ্টা করব। বিশেষভাবে আমরা এই ফজিলত জানতে পারলাম, আমরা তো শেষ দশক এতেকাপের চেষ্টা করবই। একান্ত যদি আমরা না করতে পারি তাহলে শেষ দশক না হলেও 10 দিন না হলেও অন্তত আমরা যে কয়দিন পারি, 5 দিন, 7 দিন, 3 দিন, যে কয়দিন পারি সেই কয়দিন আমরা করার চেষ্টা করব। যদি এমন না হয় যে আমি 3 দিনে করতে পারি না, 5 দিনে করতে পারি না, অন্তত এমন করব যে আমি শুধুমাত্র রাতগুলো মসজিদে কাটানোর চেষ্টা করব। যদি এমন হয় যে 10টি রাত বা 9টি রাত আমি মসজিদে কাটাতে পারি না, 10টি রাত আমার পক্ষে সম্ভব হচ্ছে না, অন্তত আমি এতটুকু করবো ভিতর যে রাত্রিগুলো আছে ওই রাত্রিগুলো আমরা কাটানোর চেষ্টা করব। কেন? এগুলো আমার সাথে আলোচনা করছি। আমরা যে বিষয়টি বললাম তাহলে আমরা ওয়াজিব এতেকাপের জন্য রোজা রাখা ওয়াজিবটা আমরা জানতে পারলাম। এখন আমাদের আসছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া এতেকাপ। এই সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া এতেকাপের জন্য শর্ত কয়টি? এর জন্য শর্ত হলো 4টি। পুরুষ এবং মহিলা উভয় মিলে মোট শর্ত হলো 4টি। 1 নম্বর শর্ত হলো রোজা রাখা। মনে করেন একজন একেবারে বই পড়তে কাছে রোজা রাখতে পারছে না, ও মসজিদে এতেকাপে বসে গেছে, বলে তাড়াতাড়ি এতেকাপ আদায় করতে হবে। 1 নম্বর হলো রোজা রাখতে হবে, রোজা রাখতে শর্ত ব্যাপক করতে হবে। 2 নম্বর, যেখানে এতেকাপে বসবে ওই মসজিদে জামাত হতে হবে। অনেকে বলে জুমা শর্ত, এটা আমাদের জুমা শর্ত না, যদি 5 জায়গায় মসজিদে বসে তাও এতেকাপ হবে। 5 জুমা শর্ত নয়, বাকি জামাত শর্ত। জামাত হতে হয়, জামাত 5 ওয়াক্ত জামাত হয় এবং মসজিদ হতে হবে। 3 নম্বর শর্ত সেটা হলো আপনার 20 রমজানে মাগরিবের আগে, সূর্য অস্তের আগে মসজিদে এতেকাপে নিয়ত প্রবেশ করতে হবে। এতেকাপে নিয়ত যারা প্রবেশ করেছে তাও এতেকাপ হবে না, এটা শর্ত। শর্ত না হলে মাসুদ পাওয়া যাবে না, এতেকাপ হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম 1 নম্বর রোজা রাখা, 2 নম্বর শর্ত ছিল মসজিদে জামাত হওয়া, 3 নম্বর 20 রমজান মাগরিবের সূর্য অস্তের পূর্বে মসজিদে এতেকাপে নিয়ত প্রবেশ করা।
4 নম্বর যে শর্ত সেটা হলো মা বাবার জন্য হাইট এবং নেফাস থেকে মুক্ত হওয়া। কোন মা বাবা আপন ঘরের নির্দিষ্ট জায়গায় এটাকে বসেছেন, কিন্তু তার হাইট মানে একটু ভালো হয়ে গেছে, তখন তার এটা ভোগ হয়ে যাবে, এটাকে বা থাকে না। এই মোট 4টি শর্ত আমরা এটাকে জানতে পারবো। আমরা এখন জানবো এটাকে কত অবস্থায় কি মোতাকি ব্যক্তি কি কি করতে পারে। জরুরি বিষয় আমাদের খুবই জানা দরকার, যিনি এটাকে বসেছেন তিনি কি কি করতে পারবেন এবং তিনি কি কি করতে পারবেন না। আমাদের অনেকের অজানা। আমরা দেখি যে এক জায়গায় একটি যুবক বসে মনে করে সব কিছু জানি, সব কিছু চালু আছে, মনে করে মোবাইল, ফেসবুক, যা আমাদের কাজ সব কারবার অজানা কারণে বসে থাকো, ঠিক করি 10 দিন এটা করলো, কিন্তু তার উদ্দেশ্য হাসিল হলো না। কেন? বলে কি কি করা যাবে আর কি কি করা যাবে না, এটা তার না জানা থাকে। এটা আমাদেরকে জানতে হবে যে মোতাকে কি কি আমল করতে পারবে এবং কি কি করতে পারবে না। মোতাকে ব্যক্তি কি কি করতে পারবে এবং কি কি করতে পারবে না এই সম্পর্কে ফিকহে হানাফি সবচেয়ে গ্রন্থের মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যে গ্রন্থটি সেটি হলো ফতোয়া ইসলাম। আপনারা হয়তো প্রত্যেকে নাম শুনেছেন। ফিকহে হানাফির মধ্যে গ্রন্থের মধ্যে সবচেয়ে গ্র্যান্ডেড মানে গৃহীত যে গ্রন্থটি সেটা হলো ফতোয়া ইসলাম। এই ফতোয়া ইসলামে 3 নম্বর খণ্ডের 534 নম্বর পৃষ্ঠার মধ্যে ইবনে আবিদিন রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, হারাম আলাইহি খুরুজ ইল্লা লিহাজাতি ইনসানিয়াতি তাবিইয়া। ইবনে আবিদিন রাহমাতুল্লাহি বলেন, যিনি মোতাকে উনি মসজিদ থেকে বের হতে পারবেন না কেবলমাত্র মানবিক প্রয়োজন ছাড়া। মানুষের তবেই স্বভাবগত যে প্রয়োজন আছে এমন প্রয়োজন ছাড়া অন্য কোনো প্রয়োজনের জন্য বের হতে পারবেন না। উনি এরপরে বলেন, ওলাম নাসিয়া, যদি ভুল বশত বের হয়ে যায় এরপরে এটা বাতিল হয়ে যাবে। দেখেন কত কঠিন এটা বিষয়। ভুল বশত যদি বের হয়ে গেছে তারপরে এটা বাতিল হয়ে যাবে, তাহলে আমরা বুঝতে পারলাম স্বাভাবিক মানুষের চারিত্রিক যে প্রয়োজনগুলো আছে সেগুলো ছাড়া বের হতে পারবে না। প্রশ্ন উস্তাদজি, চারিত্রিক বা স্বাভাবিক প্রয়োজনীয় বিষয়গুলো কি? ইবনে আবিদিন রাহমাতুল্লাহি উল্লেখ করে গেছেন, তাবাউলি আওয়াহিদিন আওয়াসিল্লাহু ইহতারামা। উনি বলেন যে স্বাভাবিক যে স্বাভাবিক প্রয়োজনীয় বিষয় সেটা হলো পেশাব পায়খানা। পেশাব পায়খানার জন্য বের হতে পারবে। আরেকটা বিষয় সেটা হলো যদি ফরজ গোসল হয় তাহলে বের হতে পারবে। এখানে গোসলের ক্ষেত্রে বলা হয়েছে ফরজ গোসল, তার মানে দেখেন আরেকটা গোসল বাদ দেওয়া হয়েছে, সাধারণ যে গোসল। হ্যাঁ, সাধারণ গোসলের জন্য মোতাকে ব্যক্তি বের হতে পারবে, তার মানে গোসলের কোনো সুযোগ নাই। মানে হ্যাঁ, সুযোগ এতটুকু করে দেওয়া হতে পারে যে শুধু গোসলের নিয়তে যাবে এমন হবে। আমি মনে করি আমার কোনো কিছু প্রয়োজনে গামছা কাপড় দিয়ে আর লুঙ্গিটা দিয়ে গোসল নিতে গেলাম, এমন যদি করে দিলাম এটা পাবে। কি করতে হবে? বলে আমি ইস্তিজা নিয়ে যেতে সাথে গামছার মধ্যে নিয়ে গেলাম, ইস্তিজা নিয়ে গেলাম, ইস্তিজা করে তো গোসল করি, ওযু না করে গোসল করে ও গোসলের ফরজ আছে তুমি পাই না কারণ সমস্ত যদি করা গোসলের ফরজ আদায় করলে ওযু হয়ে যাবে। ওযু আর দ্বিতীয়বার করার প্রয়োজন থাকে না, এটা অনেকে জানে না। গোসল করার পর অনেক ওযু করে, আসলে গোসলের ফরজ আদায় করে যদি গোসল করে থাকে তাহলে ওযু করা লাগে। আমি ইস্তিজা পেশাব পায়খানার জন্য দিয়ে আজকে আমি টয়লেটে যাব, বাথরুমে যাব, যাওয়ার পরে ওযু না করে আমি ফরজ আদায় করে গোসল করে নেব, এভাবে যদি করে তাহলে গোসল করার সুযোগ আছে। কিন্তু শুধুমাত্র গোসলের নিয়তে যদি যেতে চায় তাহলে তার এটা থাকবে না, এটা বাতিল হয়ে যাবে। জানাজার নামাজ মারা গিয়েছে, জানাজা হচ্ছে, তারপর যেতে পারবে, জানাজার জন্য যেতে পারবে। একেবারে অসুস্থ রোগী আত্মীয় নিকটস্থ যেতে পারবে না, বুঝছেন কতটা গুরুত্ব হলে এর বিষয় থাকতে পারে, যেতে পারবে না। বলে যদি যেতে চায় হ্যাঁ জেনে যেতে পারবে, এটাকে ভেঙে যাবে। সুন্নত এটাকে শ্রেষ্ঠতার মর্যাদা আছে, ফজিলত সেটা পাবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে মোতাকে ব্যক্তি যিনি এই জায়গা অবস্থায় আছেন তিনি কি কি করতে পারবেন এবং কি কি করতে পারবেন না। আমার প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিয়ে কেন এই জায়গা করবেন? প্রশ্নটি বুঝলে বাকি আপনাদের উত্তরটা বোঝা সহজ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিয়ে কেন এই জায়গা করবেন এটা আমরা নিজে উত্তর না দিয়ে আমরা একটা হাদিসের দিকে চলে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রমাদানের শুরু থেকে এই জায়গা বসে গেছেন। একবার শুরু প্রথম রমাদানে এই জায়গা বসে গেছে, একদিন দুই দিন তিন দিন করে প্রথম 10 দিন আছে, প্রথম 10 দিন শেষ করেছে। শেষ করে অপেক্ষায় বসে আছেন। হযরত জিবরিল আলাইহিস সালাম অবতীর্ণ হয়েছে। বলে আহমদ ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ কি হইছে? বলে আমি এই জায়গায় বসে। কেন? বলে ওই যে মর্যাদাপূর্ণ রাত্র আছে না সেটা পাওয়ার জন্য। জিবরিল আলাইহিস সালাম বলেন ইন্নাল্লাযী তাতলু আমামা
10 থেকে নিয়ে 20 পর্যন্ত ইতিকাফ করবেন, 20 দিন পুরা করবেন। আবার বসে আছেন, জিবরিল আলাইহিস সালাম অবতীর্ণ হয়েছে, বলেন ইয়া মুহাম্মদ কি হয়েছে? বলে তুমি জানো না ওই রাত্র, যে রাত্র সম্পর্কে নবীজি, আমি মুহাম্মদ নবীজি আল্লাহর রাসূল হয়ে তার মর্যাদা বলিনি, আমি নবীজি যে রাত্র সম্পর্কে মর্যাদা বলিনি, বরং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যে রাত্রের মর্যাদা বলেছেন, সে রাত্রের কত মর্যাদা সামনে বলবো। ওই মর্যাদা মহামান্বিত রাত্র খোঁজার জন্য আমি একদিন নয়, 2 দিন নয়, 20 দিন পর্যন্ত পুরা করলাম। জিবরাইল আলাইহিস সালাম বলেন ইন্নাল্লাযী তাতলু আমামা, ও মুহাম্মদ তুমি যা তালাশ করছো তা এখন তুমি পাওনি, তা তোমার সামনে আছে। 20 দিন পুরো হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 এর পর থেকে ইতিকাফ শুরু করেন, 20 এর পর থেকে ইতিকাফ শুরু করেন। আলহামদুলিল্লাহ 20 এর পর থেকে ইতিকাফে, এই শেষ 10 দিনে ইতিকাফে ওই লাইলাতুল কদর পাওয়া যায়, পেয়ে যায় একটি মুমিন। এই লাইলাতুল কদরটা কোন রাতে ছিল? শেষ দশকের কোন রাতে ছিল? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে। বলেন তো নির্দিষ্ট থাকলে কত না ভালো হতো, জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের কাজের কারণে আসলে বলাটা বেশি হবে না, এরপর উদাহরণ জন্য বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কবিতা আসছিলেন, সাহাবাইদেরকে জানাবেন ওই নির্দিষ্ট রজনীর কথা। ইতিমধ্যে পথে দুইজন ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে। তো তাদের ঝগড়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নির্দিষ্ট রাতের কথা ভুলে গেছে। তারা দেখেন এত মর্যাদাপূর্ণ, বলে কত মর্যাদাপূর্ণ, সামনে বলছি এই এত মর্যাদাপূর্ণ রাতের কথা নির্দিষ্টতা নিজে থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে কেন? ঝগড়ার কারণে। কিন্তু এই ঝগড়াকে আজকে আমরা বেশ স্বাভাবিক করেছি। সামান্য একটা ছোটখাটো বিষয় নিয়ে আমরা ছাড় দেওয়ার মেজাজ দিই, অথচ রমাদানকে সিয়াম সাধনাকে আমাদের উপর খরচ করা হয়েছে কেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা মুত্তাকি হতে পারো। আর মুত্তাকির সবচেয়ে বড় একটা গুণ হলো বল আকিফিনা আনিন নাস, আল্লাহ বলেন যারা মুত্তাকি হবে তারা মানুষকে maaf করে দেওয়ার নিজের গুনাহ হবে। কিন্তু আজকে maaf করে দেওয়ার কোনো গুণ আমার ভিতরে নাই। আমি মানুষকে maaf করতে পারি না, ছাড় দিতে পারি না। আমি সামান্য বিষয় নিয়ে ধরে ফেলি, ঝগড়ায় লিপ্ত হয়ে যাই। কত খারাপ জিনিস এই ঝগড়া, যার কারণে এত ফজিলতপূর্ণ মহামান্বিত রাতের নির্দিষ্টতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিশক্তি থেকে নিয়ে নেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঝগড়া থেকে হেফাজত করুন, পরস্পরের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করুন। তাহলে আমরা বুঝতে পারলাম শেষ দশকে আছে। শেষ দশকে কতটুকু, কোন রাত্রে, এটা নিয়ে প্রায় 40টা মতামত আছে। এই 40টা মতামত থেকে সবচেয়ে গ্রহণযোগ্য যে মত, সেটা হলো বিজয় রাত্রি। বিজয় রাত্রি করুন। এই জন্য আমি আমার ভাই বোনদেরকে রিকোয়েস্ট করবো যে আমরা যারা পারি আমরা শেষ 10 দিন ইতিকাফ করব। মোতাকিব ব্যক্তি যদি ঘুমিয়েও থাকে, এরপরও ইতিকাফে নিয়ত থাকার কারণে তার রাতের ঘুমটাও ইবাদত করে যখন হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইবাদত না করলে আর ইবাদত করতে কত সওয়াব পাবে সেটা বলার মতো না। আর আমরা যদি একান্তকে 10 দিন না পারি, রিকোয়েস্ট করবো 7 দিন, 5 দিন, 3 দিন, যে কয়েক পারি ইতিকাফ করব। যদি তাও না হয়, অন্তত আমরা বিজয় রাত্রিগুলো মুছতে কাটানোর চেষ্টা করব। আজকে আমরা তো এত মর্যাদার কথা ভুলে গেছি। তো এই এত মর্যাদাপূর্ণ রাত কত বলে লাইলাতুল কদরের 6টি মর্যাদার কথা, 6টি ফজিলতের কথা আমি উল্লেখ করব কোরআন থেকে এবং সহিহ হাদিসের আলোকে। মাত্র 6টি ফজিলতের কথা বলবো, আসলে মাত্র 6টি না। লাইলাতুল কদরের মর্যাদা একটির জন্যই যথেষ্ট, মাত্র না, বরঞ্চ 6টি ফজিলত কোরআন এবং সহিহ হাদিস থেকে প্রমাণিত। প্রথম যে ফজিলতটি হলো, সেটি হলো ঐশী গ্রন্থ কাল কিয়ামতের দিন কেউ সুপারিশ করতে পারবে না, পারবে কেন? ঐশী গ্রন্থ আল কোরআন। এই আল কোরআন এই রাত্র অবতীর্ণ হওয়ার কারণে এই রাতের মর্যাদা সবচেয়ে বেশি। বলে এই রাত্রে অবতীর্ণ কেমনে জানতে হবে? বলে আল্লাহ বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি কবে? লাইলাতুল কদরে। তার এক নম্বর মর্যাদা আমরা জানতে পারলাম লাইলাতুল কদরের মর্যাদা হওয়ার কারণ হলো এই রাতে আল্লাহ তাআলা ঐশী গ্রন্থ কোরআন অবতীর্ণ করেছেন। অর্থাৎ লাউহে মাহফুজে কোরআন শরীফ ছিল, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের আসমানে, প্রথম আসমানে এক রাতে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছেন। এবং ওই প্রথম আসমান থেকে জমিনে ভূপৃষ্ঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছরের পর্যায়ক্রমে আল্লাহ তাআলা কোরআন শরীফ অবতীর্ণ করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম লাইলাতুল কদরের মর্যাদা হওয়ার প্রথম যে কারণ, সেটা হলো এই রাতে আল্লাহ তাআলা কোরআন শরীফ অবতীর্ণ করেছেন। 2 নম্বর কারণ হলো এই রাতটি অনেক মোবারকপূর্ণ। এটা আমি বলছি নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের 3 নম্বর আয়াতে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি মোবারকপূর্ণ রাতে। তাহলে আল্লাহ বলেছেন মোবারকপূর্ণ, এটাও এই রাতের সৃষ্টির কারণ। 3 নম্বর, সময় তো কম, একবারে সংক্ষিপ্তভাবে
পরে চলে যাচ্ছি। 3 নম্বর যে কারণ, মর্যাদার কারণ, সেটি হলো এই রাত্রটি 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাস কি বলেছে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের মধ্যে বলেছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাত্রটি 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাসে যদি যোগ করা হয় দেখতে বের হবে 83 বছর 4 মাস। কতদিন? 83 বছর 4 মাস। আমরা হায়াত থাকবো মাত্র 50, 60, 65 বছর, কিন্তু এক রাত্র যদি ইবাদত করতে পারি, এক রাত্রের কামাই আমি ইবাদতের সব পাবো কত দিনে? 83 বছর 4 মাসে। কিন্তু কপাল পোড়া আমি, বুঝেও বুঝি না, শুনেও শুনি না, মানেও মানি না, আমল করতে পারি না। আমার মতো হতভাগা তো কেউ নেই। চেষ্টা করি সে এক রাত্রে ইবাদত করে বাকি জীবন কি হবে জানি না, বাকি আমি 83 বছর 4 মাসে ইবাদতের সব নিয়ে ভাবা যায়। এই লাইলাতুল কদর, সূরাতুল কদর অবতীর্ণের সাড়ে নজর, মানে অবতীর্ণের প্রেক্ষাপট যদি আমরা জানতে চাই, এত ফজিলতপূর্ণ যে সূরাটা, রাত্রটা, এই সূরাটা কখন অবতীর্ণ হলো, এর প্রেক্ষাপট। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাকে অবতীর্ণ বলছেন, তোমরা কি জানো মুসা আলাইহিস সালামের বংশে একজন লোক ছিল ওনার উম্মতের মধ্যে, যে 80 বছর লাগাতার সারা রাত্র ইবাদত করত, সারা দিন রোজা রাখত এবং সারাদিন যুদ্ধে জিহাদ করত। তাহলে বুঝতে পারলাম দিনের বেলা রোজা রাখত, জিহাদ করত এবং রাত্রিবেলা নামাজ পড়ত। মুসা আলাইহিস সালামের একজন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনে সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নাকি শ্রেষ্ঠ, আমরা না শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা না শ্রেষ্ঠ উম্মত, কিন্তু 80 বছর লাগাতার ইবাদত করেছে, রাতে দিনে আবার জিহাদ করেছে, তার চেয়ে আমাদের মর্যাদা কেমন হয়? তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্রেষ্ঠত্ব বোঝা থেকে এই সূরাটা অবতীর্ণ করেছে। বলে, আরে সে তো 80 বছর লাগাতার ইবাদত করেছে, রাত দিন মিলাইয়া জিহাদ করেছে, তার কোনো ব্যাপার না। তোমরা এক রাত্রে ইবাদত করবা, এক দিন না, 24 ঘন্টা না, মাত্র একটা রাত্রে ইবাদত করবা। একটা রাত্রে যদি ইবাদত করতে পারো, তুমি বান্দা 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা হতভাগা ছেড়ে দিচ্ছি সেটা। 4 নাম্বার যে ফজিলতটি আমরা বলবো সেটা হলো এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এর পরে আয়াত মধ্যে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়া রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে জিবরিল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতারা যখন অবতীর্ণ হয় আল্লাহর নির্দেশে, আল্লাহর অনুমতি ক্রমে, এই রাতে জিবরিল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতারা যখন অবতীর্ণ হয় এবং দোয়া করতে থাকে উম্মতের জন্য, শান্তির দোয়া করতে থাকে। কত ফজিলতপূর্ণ রাত! তাহলে আমরা এই লাইলাতুল কদরের 4টি শ্রেষ্ঠত্বের কথা আমরা জানতে পারলাম কোরআনের আলোকে। এখন 2টি ফজিলত আমরা জানবো সহিহ হাদিসে। বুখারী শরীফে 1901 হাদিসে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি উল্লেখ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং আখিরাতে প্রতিদান পাওয়ার আশায় লাইলাতুল কদরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে ইবাদত করবে, আল্লাহ তার পূর্বের সকল গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কত ফজিলত! পূর্বের সমস্ত গুনাহ মাফের ঘোষণা। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, শুধু দোয়াই করি, কিন্তু করণীয় কি আমরা জানি না, আমল করি না। এই যে পেয়ে গেলাম আমরা, যদি আমরা এই রাতে কি করতে পারি, আমরা আল্লাহর কাছে ইবাদত করতে পারি দাঁড়িয়ে দাঁড়িয়ে, নবীজি বলেন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 6 নাম্বার যে ফজিলতটি আমরা জানবো, যদি এই রাতটি আমরা পেয়ে যাই কি আমল করব? তিরমিজি শরীফে 3515 হাদিসের মধ্যে তিরমিজি রহমতুল্লাহ উল্লেখ করেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর এত ফজিলতপূর্ণ বুঝেছি, যদি আমরা বুঝতে পারি পুরো রাতে যে এই রাতটি লাইলাতুল কদর, বুঝার জন্য কিছু নিদর্শন রয়েছে। পরিবেশটা খুবই ঠান্ডা থাকবে, হালকা বৃষ্টি আসতে পারে, এরকম অনেক কিছু নিদর্শন আছে। যদি সব নিদর্শনগুলো বুঝে আমরা বুঝতে পারি যে এটাই লাইলাতুল কদর, তাহলে আমরা কি করব? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই রাতটি পেয়ে যাও তাহলে আল্লাহর কাছে দোয়া করবে। কি দোয়া করবে? দোয়াটা শিখে দিয়েছেন। এই দোয়াটা আমরা প্রত্যেকে আসলে জানি, যদি না জেনে থাকি আমরা এই দোয়াটা অবশ্যই শিখে নিব এবং আমরা পড়ব। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া কারীম। দোয়াটা আমরা শিখে নিব যে হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, হে দয়ালু, আপনি আমাকে ক্ষমা করুন।
এই দোয়াটি আমাদের হাফিজ সাহেব মানে সদুয়াতে করে থাকে। এই জন্য আমরা যদি না পারি তাহলে যারা পারে তাদের কাছ থেকে শিখে নেব এবং 21, 23, 25, 27, 29 এই যে বিজয় রাত্রিগুলো আছে আমরা এই রাত্রিগুলোতে বেশি বেশি নামাজ পড়বো এবং নামাজের পরে আমরা দোয়া করবো। কি দোয়া করবো? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া কারীম। এই দোয়াটা আমরা বেশি বেশি করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমাদের মাহে রমজানে এই শ্রেষ্ঠতার যে কারণ আমাদের মহামান্বিত সেই মর্যাদাপূর্ণ রাত লাইলাতুল কদর সেটা আমাদেরকে বুঝে মর্যাদা জেনে আমাদেরকে শেষ দশকে ইতিকাফ করার তৌফিক দান করুন। আমরা যদি ইতিকাফ নাও করি আমাদেরকে রাতগুলো কোনো মসজিদে ইবাদত করার তৌফিক দান করুন এবং বেশি বেশি নামাজে এবং এই দোয়াগুলো করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।